হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আপনি ঘরের মধ্যে বসে আপনার পাসপোর্ট রেডি হয়েছে কিনা অনলাইনে সেটা কিভাবে চেক করবেন। আজকে ভিডিওর মাধ্যমে আমি সঠিক প্রসেসটা দেখার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমরা যখন পাসপোর্ট করতে যাই তখন আমরা ফিঙ্গার অফিসে গিয়ে সকল কাগজপত্র ডকুমেন্টগুলো জমা দিই। জমা দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর তারা আমাদেরকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হয়। ডেলিভারি স্লিপ দেওয়ার পর বলে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আপনার পাসপোর্টটা রেডি হয়েছে কিনা হয় নাই। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সে এসএমএসটা আমাদের মোবাইলে আসে না। সো কোনো টেনশন নাই। আপনি এখন থেকে চাইলে আপনি ঘরের মধ্যে বসে আপনার পাসপোর্টটা রেডি হয়েছে কিনা সেটা খুব শর্টকাটে আপনি জানতে পারবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল কি করবেন, আপনাদেরকে আপনার ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। সো ক্রোম ব্রাউজারে আমি চলে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পর আপনার কাছে এরকম একটা সার্চ বার আইকন পাবেন। এখানে লিখবেন আপনি পাসপোর্ট চেক স্ট্যাটাস বিডি, অর্থাৎ এখানে লিখবেন আপনি পাসপোর্ট চেক স্ট্যাটাস বিডি। এখানে আপনারা দেখেন কিভাবে লিখছি। পাসপোর্ট চেক স্ট্যাটাস বিডি লেখার পর আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট শো হবে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে আপনি ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর আপনার কাছে এরকম আরেকটা নতুনভাবে পেজ আসবে। সো এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন। এখানে আপনি পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি অর অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ এবং একটা ক্যাপচার। ঠিক আছে? সো আপনার কাছে প্রথমে যেটা আছে এটা প্রয়োজন নাই। আপনার যেটা প্রয়োজন হবে ২ নাম্বার এটা। আপনাকে যখন একটা ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে সেই ডেলিভারি স্লিপের মধ্যে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে। আমি স্ক্রিনের মধ্যে ডেলিভারি স্লিপের পিকচার দিয়ে দেব, আপনারা শর্টকাটে যেন বুঝতে পারেন। সো আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিব। আমি এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো। সো আপনি এখানে আপনার যেখানে অর অপশন আছে এখানে অ্যাপ্লিকেশন আইডিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, যেটা ডেলিভারি স্লিপের মধ্যে দেওয়া আছে সেটা এখানে বসাতে হবে। সো আমি এখন বসাবো 400, সরি ভুল হয়েছে, 4000456538। আপনি যখন এখানে এটা টাইপিং করে বসাবেন রেজিস্ট্রেশন নাম্বারটা, এটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে আপনার এখানে বসাতে হবে না। ঠিক আছে? আপনি চাইলে এখানে বসাতে পারবেন না। আপনি যখন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ঠিক আছে? এখন আপনার কি করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। অর্থাৎ পাসপোর্ট করার সময় যেটা আপনি ডেট অফ বার্থ দিয়েছেন সেটা এখানে বসাতে হবে। অথবা আপনাকে যেটা ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে সেই ডেলিভারি স্লিপের মধ্যে আপনার ডেট অফ বার্থ আছে সেটা এখানে বসাবেন। সো আমি এখন কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, আপনার এখানে সাল আছে, সালের মধ্যে আপনার সিলেক্ট করতে হবে। এই জায়গায় সিলেক্ট করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। এখন আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন সেটা এখানে বসাবেন। সো আমি এখানে দিব আপনার ২০০২ সাল। এরপরে দিব আপনি মাস বসাবেন, আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন। এজন্য আপনি কি করবেন, এখানে এরো অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে এরো অপশনে ক্লিক করলাম। আমি এখানে এপ্রিল দিলাম। এরপর কোন তারিখে জন্মগ্রহণ করছি সেখান থেকে আপনি তারিখটা সিলেক্ট করে দিবেন। সো আমি তারিখটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনি যেটা করবেন, এখানে একটা ক্যাপচার পাচ্ছেন দেখেন, আই অ্যাম হিউম্যান। এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে একটা অপশন পাচ্ছেন। এখানে একটা অপশন পাচ্ছেন দেখেন, চেক একটা অপশন। এই চেক অপশনে ক্লিক করে দিবেন। সো আমি চেক অপশনে ক্লিক করে দিলাম। চেক অপশন ক্লিক করে দেওয়ার পর একটু উপরের দিকে যাবেন। উপরের দিকে যাওয়ার পর দেখেন আপনার এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে লেখা আছে পাসপোর্ট ইস্যুড, গ্রিন কালারের। তার মানে আপনার পাসপোর্টটি রেডি হয়ে গেছে। এবং যার নামে পাসপোর্ট করা হয়েছে তার ডিটেলস এখানে চলে আসলো। যেমন এখানে আমাকে একজন চেক করতে দিচ্ছিল, আমি তার পাসপোর্ট অলরেডি চেক করে দিলাম। এখানে তার নামটি এখানে উল্লেখ করতেছে। ঠিক আছে? তার ডিটেলসটা, তার নাম সহ। সো এভাবে মূলত আপনি ঘরের মধ্যে বসা আপনার পাসপোর্টে রেডি হয়েছে কিনা সেটা খুব শর্টকাট ভাবে আপনি চেক করে নিতে পারেন। আমাদের অনেক সময় দেখা যায় পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দিয়ে আসলাম, ফিঙ্গার দিয়ে আসলাম, সেই সময় অনেক সময় দেখা যায় আমাদের অপেক্ষা করতে হয় আমার পাসপোর্টে রেডি হয়েছে কিনা রেডি হয় না, সেটার জন্য আমাদেরকে টেনশন করতে হয়। সো এটা টেনশন কোনো করতে হবে না। আজকে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকে ভিডিওটি জনের সাথে আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, কারণ আপনার মাধ্যমে আরো হাজার হাজার অনেক প্রবাসী ভাই বলেন, দেশের ভাই বোনেরা যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করছে তাদের অনেকটা হেল্পফুল হবে।
সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নিবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।